অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 2 লেসন 3 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, ইউনিট 2 লেসন 3 মূলত হচ্ছে একটি ডায়ালগ। তবে এই ডায়ালগটি পড়ার পরে আমরা কি ইংরাজি শব্দ শিখতে পারবো? বিশেষ ইংরাজি শব্দগুলোর মধ্যে রয়েছে অ্যাসেনশিয়াল। অ্যাসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয় বা আবশ্যক। ডিজিজ অর্থ হলো অসুখ বা রোগ। ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামই হবে, আমাদের শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে। ইন্টারভেলের অর্থ হচ্ছে বিরতি। তাহলে আমরা শুরু করছি। মিসেস রেহানা, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি। চলো আমরা সেই সমস্ত বিশেষ খাবার সম্পর্কে কথা বলি যেগুলো আমাদের প্রতিদিন খাওয়ার প্রয়োজন রয়েছে। ফর আ গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট। আমাদের ভালো স্বাস্থ্যের জন্য আমাদের প্রতিদিন সেই সঠিক খাবারগুলো পছন্দ করতে হবে। স্টুডেন্ট 1 অর্থাৎ প্রথম ছাত্র বলছে, উই ইট রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরিডে। আমরা প্রতিদিন ভাত, রুটি, মাছ এবং মাংস খাই। হোয়াট এলস শুড ইউ হ্যাভ টিচার? আমাদের আর কি খাওয়া উচিত শিক্ষিকা? মিসেস রেহানা বলছে, ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। বেশ ভালো কথা, আমরা অবশ্যই শাকসবজি এবং ফলমূল খাবো। দে কন্টেইন আ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান থাকে। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস, এগুলো আমাদের শরীরকে রোগমুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ, এগুলো আমাদের চামড়া এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। স্টুডেন্ট 2, শুড ইউ হ্যাভ এনিথিং এলস? আমাদের কি আর কোনো কিছু খাওয়া উচিত? মিসেস রেহানা বলছে, শিওর উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে। অবশ্যই আমাদের প্রতিদিন দুধ পান করা প্রয়োজন। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ইটস গুড ফর আওয়ার হেলথি গ্রোথ, এটা আমাদের শরীর বৃদ্ধির জন্য ভালো। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল, এটা যথারীতি আমাদের হাড়কে এবং দাঁতকে শক্তিশালী করে তোলে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস টু, আমরা অবশ্যই নিয়মিতভাবে বিশুদ্ধ পানি পান করব। ইটস অ্যাসেনশিয়াল ফর আওয়ার বডি, এটা আমাদের শরীরের জন্য আবশ্যক। উই ক্যান্ট লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, আমরা পানি পান করা ছাড়া বাঁচতে পারি না। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে যেটা দেওয়া রয়েছে আমি সেটা পড়ছি, দেখো। মেক 5 কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং টেবল, নিচের টেবিল থেকে তোমাদের 5টি ইংলিশ বাক্য তৈরি করতে হবে। তাহলে আমরা এখন চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ এই কলামে 3টি শব্দ রয়েছে, এই কলামে 3টি সাহায্যকারী ভার্বস রয়েছে, আর এই কলামে বাকি ওয়ার্ডসগুলো রয়েছে। এই 3টা কলামে যে 3 রকম শব্দ রয়েছে সেগুলো মিলিয়ে আমাদের 5টি ইংলিশ বাক্য তৈরি করতে হবে। প্রথম বাক্যটি আমরা নেব হচ্ছে এভাবে, হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড? হোয়াই মানে হচ্ছে কেন, কেন আমাদের ভালো খাবার খাওয়া প্রয়োজন। What foods are essential for our body? আমাদের শরীরের জন্য কোনগুলো আবশ্যক। হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের চামড়ার জন্য কোনটি ভালো। What do vegetables contain? শাকসবজিতে কি রয়েছে? What do minerals do to us? খনিজ উপাদানগুলি আমাদের কি কাজে লাগে?